অবশেষে আমাদের ছাত্র বুঝে গেছে যে টিকটক করে আর লাভ হবে না, জীবনে উন্নতি করতে হলে কাপড় ব্লগ শুরু করতে হবে। সঠিক বলেছেন। তাই তিনি ইন্ডিয়ার মেয়ে কাপড় ব্লগ শুরু করে দিয়েছে। আরে ছাত্র একটু থাম, এটা হলো বোরকা, শাড়ি না, শাড়ি হলো কুচি করা লাগে, বোরকা না। এটা হাস্যকর। অবশ্যই হাস্যকর, কিন্তু মেন কথা হলো এরকম ছাত্রীর কাছ থেকে ভালো আর কি আশা করা যায়। আমরা যে যাই বলি ছাত্রীর কিন্তু আসলে একটা মাল, কারণ এরকম একটা ইন্ডিয়ান মাল কিভাবে পটাইলো জানি না। আসসালামু আলাইকুম। যে যাই বলেন ভাই, মালটা কিন্তু অনেক কিউট আছে। অন্য একটা ভিডিওতে অপু ক্লিয়ার করেছে যে মেয়েটা উপর কি হয়, চলুন তার মুখ থেকে শুনে আসি। হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবতে পারেন, ও আমার শুধুই ফ্রেন্ড। কিন্তু তোদের দুজনের ভাব দেখে তো মনে হয় তোরা দুজনের কলিজার টুকটা পরানের পরান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও সরি, তুই যাচ্ছে যা। ভাই রে, আমি জানি যে তুই হিন্দি ভাষা পারছ না, কিন্তু হিন্দি ভাষার এইভাবে ধর্ষণ করার কোনো মানে হয় না। কি বলবো, যাই হোক। আগে ভালোভাবে ভাষাটা শেখ, তারপরে বল। চলুন তাদের এবার পরিচয় পর্ব জেনে আসি। পরিচয় হয় দুবাইতে আসার পরে, আর ও হিন্দু। আমরা উপর মুখ থেকে জানতে পারলাম যে মেয়েটা আসলে হিন্দু এবং মেয়েটা ইসলামকে অনেক রেসপেক্ট করে। ও যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে আমাদের মুসলিমকে। চলুন এবার মেয়েটার আসল চেহারা দেখে আসি। আসলে একজন হিন্দু মেয়ের কাছ থেকে এর থেকে ভালো পোশাক আশা করা যায় না, এবং কি বর্তমানে আমাদের বাংলাদেশের মুসলিম মেয়েরা যে ধরনের পোশাক পরা শুরু করছে, তার থেকে হিসেব করলে তুলনামূলকভাবে হিন্দু মেয়েটার পোশাক মোটামুটি ভালোই আছে। সঠিক বলেছেন। ওর কাছে বোরকা এখন দুইটা আছে, যেটা কিনা আমি একটা ওরা বোরকা নিয়ে দিছি, ও একটা বোরকা নিছে। যাই হোক, অপু মিয়া তাকে একটা বোরকা কিনে দিয়েছেন এবং তিনি আবার নিজেও একটা বোরকা কিনেছেন। যাই হোক, বোরকা বলে মেয়েটাকে খুবই সুন্দর লাগে, কিউট লাগে। আশা করি মেয়েটা ভবিষ্যতে ইসলামের দিকে ফিরে আসবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে শেষ করছি।